আসসালামু আলাইকুম। নিজের সম্পদ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আপনাদেরকে একেবারে নদীর পাশেই, নদীর সীমানা পিলারের পাশে জমি দেখাইতে চাই আর কি। এই ধরুন যে এই সীমানা থেকেই শুরু হয়েছে আর কি। এখান থেকে 2-3 ফুটের মধ্যেই জমি এদিক থেকে শুরু হয়ে যাবে, চলে গেছে। তো জমির খোঁজ পাইলাম, সমস্যা নাই। এইটা যে এই পাশে যে আকিজের রেডিমিক্স ফ্যাক্টরি আছে, এই যে আকিজ কোম্পানির যে রেডিমিক্স ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির একেবারে অপোজিটেই ধরা যায় আর কি জমিটা। আবার এদিকে যে যে একটা বাড়ি দেখা যায়, সঠিক জানি না কোন বাড়িটা, তবে লাল টেকের হবে আর কি, এটার অপোজিটেই। আবার এইটারই কাছাকাছি আছে হচ্ছে গিয়ে মিরপুর বেরিবাদের ইস্টার্ন হাউজিং যে বাস স্ট্যান্ড আছে, একেবারেই কাছাকাছি এখান থেকে অল্প একটু দূরে। এই যে আমরা আর্মিদের রাডার ক্যাম্প হিসেবে চিনতাম, আপনারা কি হিসেবে জানেন সঠিক জানি না, তবে এখান থেকেই ইস্টার্ন হাউজিংয়ের বাস স্ট্যান্ড আর কি। এখান থেকে জমি শুরু হবে, মানে ওই দাগটা শুরু হবে। আপনারা এই দাগের ভিতরে একটু অল্প একটু নদীর কাছাকাছি থাকবেন ইনশাল্লাহ, আশা করি আর কি। খুব বেশি ভিতরে হবে না, ধরুন 30-40 ফুট ভিতরে জমি আপনাদের এই জমি হবে। এখানে 6% মতো জমি আছে বিক্রি। তো যাদের এই টার্গেট আছে নদীর পাশে থাকার জন্য, তারা ইনশাল্লাহ নিতে পারেন। এদিকে একটু দেখাই, এই যে এই পাশটা হচ্ছে আপনার তামান্না ফ্যামিলি পার্ক। এইদিকে এই দিকটাতে প্রস্তাবিত ব্রিজ এবং 60 ফুট থেকে কাউন্দিয়া প্রস্তাবিত ব্রিজের নকশার যে রাস্তা, মোটামুটি রাস্তা থেকে 1.5 কিলোমিটার দূরে এসে এই সম্পত্তি আর কি। তো যাদের টার্গেট আছে এখানে জমি জমা কেনার জন্য, তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আশা করি জমি দেখাইতে পারবো। যেহেতু এখানে সরকারি সীমানা পিলার হয়ে গেছে এবং ওই পাশে ওয়াকওয়ে আছে, একই রকমভাবে ওয়াকওয়েটা এই পাশেও হবে, যাতে সঠিকভাবে সবাই জমি চিহ্নিত করতে পারে। দেখতেই পাচ্ছেন, এইটা একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা আশেপাশে পুরোটাই। যখন এখানে বাসাবাড়ি হবে বা বালু ভরাট হয়ে প্লট আকারে হবে, মানুষ এখানে আসবে, তখন আপনার ধরে নিতে পারেন এইখানে ইন্ডাস্ট্রিয়াল জোনই হবে আর কি। আশেপাশে ইন্ডাস্ট্রিয়াল এলাকা থাকবে এবং সর্বোপরি এখানে আশেপাশে বালু ভরাট করা, মাটি ভরাট করা বিভিন্ন জমি আছে। যাই হোক, তো যাদের টার্গেট আছে 3.5 লাখ টাকার মধ্যে জমি জমা কিনবেন, তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন। এই জমিতে এখন ঘাস হয়, আপনার চাষাবাদ, ধানের আবাদ মানুষ ছেড়ে দিছে। এর কারণ হচ্ছে ধানের পরিশ্রম বেশি, ঘাস নিজে নিজে হয়, সার দিলেই হয়ে যায়, এবং গোখাদ্য হিসেবে প্রচুর চাহিদা আছে। ভবিষ্যতে যখন এখানে ভরাট হবে, আশেপাশে বাড়িঘর হবে, তখন নৌকায় করে সহজে আপনার ওই ইস্টার্ন হাউজিংয়ের দিকে পার হয়ে চলে যাবে। এবং এদিকে যিনি জমি কিনতে চান, আর একটু ভিতরেও জমি আছে, যাদের 10% জমি কেনার টার্গেট আছে বা 11%, 12%, তারা একটু ভিতরের দিকে কিনতে পারবেন ইনশাল্লাহ। তো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকা নাম্বারে যোগাযোগ করবেন, সেখান থেকে কথা হবে হোয়াটসঅ্যাপে এবং জমি বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।